আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাবা হিসেবেও ঠিকমতো বাবার ডিউটিটাও পালন করতে পারছি না। আমি সব দিক থেকে অপদার্থ। একজন অপদার্থ ডাক্তার, একজন অপদার্থ বাবা, আমি একজন অপদার্থ মানুষ। আসলেই আমি অপদার্থ, সব দিক থেকে অপদার্থ, জাস্ট অপদার্থ। বলে কি লাভ আদি? ডেলিভারি বয়রা কাজ সেরে দিয়েছে। চিকেন চিজ ভাইরাস পিৎজা চলে এসেছে। ওরে শয়তান, আমাকে দিবি? মাম্মামকে দিবি না? দেবো তো। আচ্ছা ঠিক আছে, কাউকে দিতে হবে না, তুই আগে খা, তুই শুরু কর। এনাও এনাও এনাও, এটা তুমি খাও, ধরো। ওদেরকে দেবো, ওরা খাবে। কোথায় যাচ্ছ তুমি? ওরা বলতে? ও আচ্ছা, ঠাম্মি দাদাইকে দেবে? না দাদি না, ঠাম্মি না, আন্টি খাবে। বাবাই, কোনো আন্টি খাবে না, তুমি চুপচাপ বসে খাও। বাবু তুমি খাও, ঠান্ডা হয়ে গেলে ওই পিৎজাটা খেতে ভালো লাগবে না তো। খেয়ে নাও শোনা। আমি কি দেখছি? এ তো সেম সিমটম। এটা কি করে ফেললাম আমি? আমি আবারও একটা ভুল করলাম। সামলে রাখতে পারলাম না। উমাকে আমি কি উত্তর দেবো আনন্দীকে? তনুশ্রী, তনুশ্রী, আমি আবারও ফেল করলাম। কি হয়েছে দাদা ভাই? এই তনুশ্রী, আমাদের মেডিকেল স্টেজে যেতে হবে। উমার একই অবস্থা হয়েছে। না 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 না, হতে পারে না। আরে হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে তো। দাদা ভাই তোলো, চলো তনুশ্রী, তাড়াতাড়ি চলো, দেরি করলাম। হ্যালো, মিশন যেন ফেল না হয়। পিৎজা কেন দেবে ওকে? পিৎজা কেন দিয়েছো? আনন্দী, আমি বুঝতে পারিনি তুমি ছিলে না। ও প্রচন্ড বায়না করছিল, তোমাকে দেখতে পাচ্ছিল না বলে কষ্টও পাচ্ছিল, তাই। এটা একটা কথা হলো আদি? ও বায়না করছে বলে ওইটুকু একটা বাচ্চা মেয়েকে এইরকম একটা সিচুয়েশনে তুমি বাইরে থেকে এনে পিৎজা দিয়ে কম্পেনসেট করছো? তুমি এইভাবে বাচ্চা সামলাচ্ছ আদি? আমি বুঝতে পারিনি যে পিৎজা খেলে এরকম কিছু হতে পারে। যদি বুঝতাম তাহলে তোমার মনে হয় আমি ওকে দিতাম। আমি মানছি তুমি কিছু বুঝতে পারোনি, তাই বলে একটা বাচ্চা মেয়েকে রাত্রিবেলা ভোলানোর জন্য বাইরে থেকে খাবার এনে খাওয়াবে? আদি এইটুকু বেসিক জিনিস তোমার মধ্যে নেই, ও তো বাচ্চা, তুমি ওকে বাইরের খাবার এনে দেবেই বা কেন? ঠিকই তো, একদম ঠিক। আমি একটা অপদার্থ আসলে। আমি কিচ্ছু পারি না। আমি এতদিন ডাক্তারিটা করতাম, তো এখন দেখো ডাক্তারি করেও পেশেন্টদের বাঁচাতে পারছি না। এদিকে বাবা হিসেবেও ঠিকমতো বাবার ডিউটিটাও পালন করতে পারছি না। আমি সব দিক থেকে অপদার্থ। একজন অপদার্থ ডাক্তার, একজন অপদার্থ বাবা, আমি একজন অপদার্থ মানুষ। আসলেই আমি অপদার্থ, সব দিক থেকে অপদার্থ, জাস্ট অপদার্থ। সব বলে কি লাভ আদি? সব বলে এখন কি লাভ? আমাদের মেয়েটার এখন যা অবস্থা, এর জন্য তো আমি দায়ী। না তো আমি নিজের মেয়েটাকে রক্ষা করতে পারলাম, না তো বাড়িতে কাউকে ঠিক করে রাখতে পারলাম। আমি হেরে গেছি। তোমার এই অবস্থা, তুমি নিজেকে অনুতাপের আগুনে জ্বালিয়ে শেষ করে দিচ্ছ, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ডায়লগ দিচ্ছি, কিছু করতে পারছি না। আমি হেরে গেলাম আদি, আমি হেরে গেলাম। আনন্দী, আমার কথাটা শোনো। আমরা মা হয়ে ওর কাজ পর্যন্ত যেতে পারছি না এই সিচুয়েশনে। আমরা এখন ভালো আছি, বিশ্বাস করো। আমরা যতটুকু ভালো আছি সেটা তোমার জন্য ভালো আছি, কিন্তু কি বলতো, আমরা না এই ভালো থাকাটুকু সেটাকে আগলে রাখতে পারছি না, সামনে রাখতে পারছি না। একটু বোঝো প্লিজ। কি বুঝবো? আমি মা হয়ে আমার মেয়েটাকে ছুঁতে পর্যন্ত পারছি না। আমরা জানি না এরকম পরিস্থিতিতে আর কে কে আছে। আদি আমার ভালো লাগা, আমার ভালো থাকা, বাকিদের মতো সত্যি তো প্রত্যেকের কাছে তার পরিবার, স্বামী, সন্তান যেমন ইম্পর্টেন্ট, আমার কাছেও তাই। আমার কাছে তুমি আর উমাই সব। আমি যদি তোমাদেরকে আগলে রাখতে না পারি, আমি তো শেষ হয়ে যাবো আদি। আমি কি নিয়ে থাকবো? আগলে রাখবে, তুমি নিশ্চয়ই পারবে আগলে রাখতে। পারবে। কি আগলে রাখবো আদি? এখনো পর্যন্ত কাউকে আমরা ঠিক করে উঠতে
উমাকে আমরা সুস্থ করতে পারবো তো? এসব কি বলছো? শেষ হয়ে যাবে না তো? কিচ্ছু হবে না উমার। মা দুর্গা আছেন তো আনন্দী, মা দুর্গা উমাকে ঠিক রক্ষা করবেন, তুমি দেখো। আছে তো, মা দুর্গা আছেন তো। মা দুর্গা আছেন বলেই না আমাকে আগে থেকে জানান দিয়ে দিয়েছিলেন যে দেখ এরকম পরিস্থিতি তোকেও দেখতে হবে, দেখ জানিয়েছিল। দেখো তুমি এখন প্লিজ এখন এই কথাগুলো বলো না, আমরা ঠিক সামনে নিতে পারবো উমাকে। দেখো আনন্দী, আনন্দী, তুমি স্বপ্ন দেখেছিলে তো? তুমি স্বপ্ন দেখেছিলে তো এই অসুখটা উমার হচ্ছে? কে বলতে পারে, হয়তো হয়তো উমাই তোমাকে এই অসুখের ওষুধ অবধি পৌঁছে দেবে। এটা তো ভেবে দেখিনি, তাই তো? এই বিপদের মধ্যে উনি আমাদের ফেলেছেন তো, উনি আমাদের রক্ষা করবেন আনন্দী। ম্যাডাম আপনি চলুন ম্যাডাম, ওই ছেলেটার অবস্থা একদম ভালো না। কোন ছেলেটা নতুন যে অ্যাডমিট হলো? কি হচ্ছে আবার? সেম সিমটম? হ্যাঁ স্যার, অবস্থা আরো খারাপ হয়েছে, ওনার মা তো পাগলের মতো করছে। আপনি চলুন ম্যাডাম এক্ষুনি। হ্যাঁ যাবো, কিন্তু আবার উমা। হ্যাঁ তাই তো, এখন উমাকে ছেড়ে আনন্দে কি করে যাবে? না না না, এখন ওকে ছেড়ে এখানে আমরা তো যেতে পারবো না। আমার ছেলেটা মরে যাবে, ও ছাড়া আমার আর কেউ নেই ম্যাডাম, ওকে বাঁচান, আপনি বাঁচান আমার ছেলেটাকে। ওর শরীর ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে, ও দাঁত পড়ে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। ও কিন্তু আর বাঁচবে না ম্যাডাম, ওকে দেখুন চোখের সামনে এইভাবে ওকে আর দেখতে পাচ্ছি না ম্যাডাম। না না, আপনি চলুন, আমি আসছি, আপনি চলুন। আদি তুমি এই উমার কাছে থেকো। হ্যাঁ দেখেছো তনুশ্রীদি সবার এক অবস্থা আছে, তুমি উমাকে ছেড়ে কোথাও যাবে না, আমি আসছি, চলুন চলুন। আছি আছি আমি আছি। পারলাম না, আমি পারলাম না আমার মেয়েকে আগলে রাখতে। আমি আমার মেয়ের মুখে বিষ তুলে দিলাম নিজের হাতে। দাদা ভাই নিজেকে এভাবে দোষ দিও না, ওকে পিৎজা খাওয়ানোর কথা তো আমি বলেছিলাম। কিচ্ছু হবে না তনুশ্রী, তুমি দেখে নিও, আমি আমার মেয়ের কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু হতে দেবো না। হবে না তো, আমি তো বলছি মা দুর্গা তো আছেন, ও তো মায়েরই অংশ, বলো ওকে কোনো বিপদ ছুতে পারবে না। তুমি দেখে নিও, তুমি দেখে নিও। দাদা ভাই বাইরে চিৎকার হচ্ছে কেন? ওই ছেলেটার কিছু হলো নাকি? ছেলেটার বাইরে আনন্দী আছে। আনন্দী, তুমি উমাকে দেখো, আমি এক্ষুনি আসি। তুমি একদম কোথাও যাবে না। না না না, ঠিক আছে, আর আমি আছি। রক্ষা করো মা, রক্ষা করো, আমাকে ভালো করে দাও মা, মুক্তির পথ দেখাও মা, মুক্তির পথ দেখাও।